আমার অনেক কয়েক বছর হয়ে গেল, প্রায় 49 বছর হতে চলল। শুনে নাও, এ যাবৎ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তখন বাপ 49 বছর বয়স ছিল। আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, 20 কেজি খেজুর নিয়ে নাও ভাই। তোমার গণনা 15 দিন পার হয় না, আজকে 10 দিন হতে চলল। ইহুদি নবীকে কলারখানা ধরে বলেছিল প্রায় 20 দিন পার হতে চলল। নবী বলেন 20 দিন পার হয় না, আজকে 10 দিন এখনো পার হয়নি রে ভাই। খেজুরের ব্যাগটা দেওয়ার উপর আবার 5 কেজি খেজুরের ব্যাগটা নিলেন। নবী বলেন, ইহুদি ভাই, আমি উমারের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। ইহুদি বাপ যে তাকে দেখলো, আরে নবী, আল্লাহর নবীজির সাথে বাপ যার কিছু বললেন নাও। নবী 5 কেজি খেজুরটা নিয়ে বলেন, ইহুদি ভাই না, এ 5 কেজি খেজুর আমি বেশি দিয়ে দিলাম। ইহুদি বলল, কেন নবী আমাকে 5 কেজি খেজুর বেশি দিয়েছেন? বলে, আমার উমার তোমাকে যে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো। বলে, হ্যাঁ, এই কষ্ট পাওয়ার কারণে আরো 5 কেজি খেজুর বেশি দিয়ে দিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না, চোখ দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো, হাওয়া করে কাঁদতে লাগলো। নবীজের পায়ের দরবারে খেজুরের ব্যাগটা বাপজি রেখে দিয়ে আল্লাহর নবীর হাত ওখানে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আমি ইচ্ছাকৃত আপনাকে গালি দিয়েছিলাম। আপনি যে আখিরি জামানার নবী এটা পরীক্ষা করার জন্য ও নবী আমি তাওরাত জবুর কিতাবে পড়েছিলাম, আখিরি জামানার যিনি নবী হবেন ওনার সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। ও নবী, আপনার কাছে আমি হাজারো অন্যায় করেছি রাসূল, আমি অনেক বড় অন্যায় করেছিলাম। কলার ধরে আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম। আবার কিতাবে পড়েছিলাম যিনি নবী রাসূল হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না। নবী গো, আপনি আমানতের খেয়ানত করতে পারেন নাই, আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, আর আপনার কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে বাপজি সেই ইহুদির আলেম কলেমা পড়লেন। সেই উমার রাসূল ডাক দিয়ে বলেন, উমার রে, তুমি বানানোর পরে 4 দিনকার দিন এক ইহুদির আলেম আমাকে গালি দিয়েছিল। হযরত উরাইকা তিনি বুঝতে পারলেন। ওমর বলেন, হুজুর আর তো আপনাকে কেউ গালি দেওয়ার সাহস পায় না। বলে, না। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাদেরকে এখানে কেন একত্রিত হতে বলেছে? এই মসজিদে নববীতে আমরা বসে আছি, আপনি বসে আছেন, ওগো নবী আপনি কি বলবেন বলুন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বার থেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়ে বলেছেন, ও খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। হে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে কোরআনে আরেক জায়গায় বলেছেন আমি পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। তাই শোনো ওগো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই। আমি তোমাদেরকে আমি এমন একটা জায়গায় দেশে আমি কলেমার দাওয়াত নিয়ে যেতে বলবো, সেই দেশে কি তোমরা যাবা? এই সাহাবারাও, ওই দেশের বাদশা ছিল বেঈমান, এখনো বেঈমান আছে। ওই দেশের প্রতিটা নাগরিক তারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। বলো সেই জায়গায় তোমরা কলেমার দাওয়াত নিয়ে যাবে কিনা? বাপজি সাহাবারা বুঝতে পেরেছে, যেখানে বাদশাহ আল্লাহকে চিনে না, সেই দেশের প্রতিটা নাগরিক রাসূলকে চিনে না, তাহলে সেই দেশে বাপজি কলেমার দাওয়াত নিয়ে যা সহজ না কঠিন? একটু জোরে বলে। খুবই কঠিন। আজ আমরা বিভিন্ন জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গা থেকে বাপজি জালসা করে বাড়ি আসার সময় অনেক জায়গায় ভয় হচ্ছে। মানে দুনিয়ার পরিকাঠামো বাপজি আর পরিস্থিতি ভালো নেই। অনেক জায়গায় মুসলমানদেরকে বিনা দোষে বাপজি ধরে ধরে মারছে। এগুলো আমরা অনেক জায়গা থেকে বাপজি দেখতে পাচ্ছি। বাপজি আমার সোনা লালেরা, অথচ আমাদের দেশে তো অনেক মুসলমান রয়েছে এখনো,
তাহলে যেই দেশে বাপজি একটা আল্লাহ বলা লোক নাই, সেই দেশের তাহলে কলমার দাওয়াত নিয়ে যা কত কঠিন। কিন্তু সাহাবারা জানতেন ইমানের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গিয়ে যদি মৃত্যুবরণ হয়ে যায়, ইন্তেকাল করে গেলে মৃত্যুর সাথে হাতে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে শহীদ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে শহীদের দরজা। আর কোথায় বাড়ি? যাক, ভাইয়ের জন্য শেষে দোয়া হবে। ভাই আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ ভাই একটু বসে, রাত্রি অনেক হচ্ছে বুঝতে পারছি। তো আমি বলছিলাম রসুলের সাহাবারা বাপজি সকলেই বাপজি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই যেতে রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বাপজি মুচকি মুচকি হাসছেন সাহাবাদের ইমানের জোশ দেখে। নবী বলেন, এই সাহাবারা, এই সবাই বসে যাও। আমি তোমাদের সবাইকে নয়, আমি তোমাদের এতগুলো সাহাবার মধ্যে থেকে আমি 20 জন সাহাবাকে আমি দেখতে চাই। বাপজি সাহাবাই কেরামরা এবার বুঝতে পেরেছেন এবার সবাই যেতে পারবে না, লটারিতে নাম উঠবে। আপনাদের এখানে নিশ্চয় তাবলিগ জামাত ভাই এখানে আসে না গ্রামে? আমি মসজিদে দেখলাম অনেক যুবক ভাইদেরকে, তারা আমাদের মতো বাপজি গোল পাঞ্জাবি পরে আছে। তা আমি আপনাদের এই মসজিদে যিনি ইমাম, যাকে লালন বলে ডাকেন, আমি আজ শুনলাম ওনার নামটা যে লালন, তা জাহিরুল মাওলানা, সে আমাদের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। তোকে বলছে, ভাই আপনাদের এখানে তো অনেকগুলো আলেম ওলামা আছে না? হাসছে আর বলছে, ভাই সবাই আলেম না, এগুলো তাবলিগের মেহনত, বলুন আলহামদুলিল্লাহ। যে অনেকে সুন্নাতি পোশাক পরেছে। তো বাপজি আমি বলছিলাম তাবলিগ জামাত দেখেন আসরের পর মসজিদের দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, যে গ্রামে যায় ওই মহল্লাতে বাপজির লোককে ডাকার জন্য। আল্লাহকে বলে যে, হ্যাঁ আল্লাহ, প্রতিটা লোককে তুমি মসজিদ মুখী করে দিও, বেটা ছেলেকে। এর বাইরে তো দোয়া করে না, আর উদ্দেশ্য ওটাই। তো তাবলিগ জামাত বৈকাল বেলায় প্রচার করে বাপজি মাগরিবের সময় আসে, মাগরিব পর বক্তব্য দেয়। আমির সাহেব দেখেন খাতা কলম নিয়ে বাপজি দাঁড়িয়ে বলে যে 3 দিনকার, 10 দিনকার, 40 দিনকার কারা নাম লিখাবে। তো এই মুসল্লির মধ্যে বাপজি গোটা 20 যদি লোক থাকে, তো দেখা যায় সবাই বাপজি আমির সাহেবের মুখের দিকে তাকায় না, অনেকে নিচু দিকে এভাবে মুখ করে থাকে, যে তাকালে হয়তো যদি 3 দিনকার নাম লিখাতে বলে, এ ভয়ের ওপর দিকে তাকায় না। যদি আমির সাহেব পরিচিত লোক হয়, বলে আব্দুল জব্বার কি ব্যাপার, তাকাচ্ছ না কেন? ভাই শুনছি, অসুবিধা নাই, শুনছি। ওর ভয় ওই 3 দিনকার নাম লিখাতে যদি বলে। আর রসুলের সাহাবারা সবাই বসে, নবী বলেন আমি মাত্র 20 জনকে আমি পাঠাতে চাই। সাহাবারা বুঝতে পেরেছেন এবার কার যে নাম উঠবে তা আল্লাহ রসুলই ভালো জানে। সব সাহাবারা বাপজি এইভাবে মাথাটা উঁচু করে আছে। আমার সামনে যিনি আছেন ওইভাবে হয়তো উনিও উঁচু করেছেন, এবার রসুলের সব সাহাবারা। ওদের উদ্দেশ্য যেন আমি মাথা উঁচু করি, অন্য সাথী ভাইয়ের চেয়ে যেন আমার কপালটা, আমার মুখখানা যেন রসুল্লাহ ওখান থেকে যেন দেখে নেয়, আর আমার নামটা যেন ঘোষণা করে, বলুন আলহামদুলিল্লাহ। ওরা মৃত্যুর ভয় করতেন না, তবে তো বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপাধি হয়েছে। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বলা যাবে? কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম সকলে চেয়ে আছেন দেখে নবী কাকে ডাকে। আল্লাহর নবী সব সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, হযরত সাঈদ তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। একেবারে তরুণ যুবক, প্রায় তাফসীরে লিখেছে বাপজি 18 থেকে 22 বছরের মধ্যে তাদের বয়স। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 25-এর মধ্যে তার বয়স, 18 থেকে নিয়ে। হযরত সাঈদ মাঝ থেকে দাঁড়িয়ে বলেন, যুবক, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আপনার সাহাবা সাঈদ,
নবী বললেন তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। এসে দাঁড়িয়ে গেলে নবী আবার তাকাতে লাগলেন। বাছাই করে 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 বাপজি আরো 19টা যুবক ছেলেকে রসুলরা ডাকলেন। তাফসীরে লিখেছে বাপজি কিতাবটিতে 20 জন, তারা সবাই ছিল যুবক। আল্লাহ রসুল 20 জনকে বাছাই করে ওই 20 জনের মধ্যে শাহিদকে নেতা বানালেন। নবীজি বললেন আমি তোমাদের মধ্যে শাহিদকে নেতা বানাচ্ছি, তোমরা কি রাজি আছো? বলে হুজুর আপনার নির্ধারিত করা নির্বাচন করা যিনি নেতা, তাকে যদি আমরা অমান্য করি তাহলে কিয়ামতের ময়দানে আর জান্নাত পাবো না, আমরা সকলেই রাজি আছি। নবী বলেন শাহিদ এখান থেকে যাওয়া থেকে নিয়ে শুনে না, বাদশাহ বেঈমান বাদশার কাছ থেকে কলমার দাওয়াত দিয়ে ফিরে আসা পর্যন্ত এই শাহিদের নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে আমরা মেনে নিয়েছি হুজুর, চিন্তা করবেন না। আল্লাহ রসুল দোয়া করে দিলেন। নবী বলেন সাহাবারা যাও, ওই বেঈমান বাদশার কাছে কলমার দাওয়াত নিয়ে যাওয়ার আগে আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো। যা চলে যাও। হযরতে শাহিদ বাবজি আস্তে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন। আপনি কলমার দাওয়াত নিয়ে যেতে বলেন, যেই দেশের বাদশা আল্লাহকে চিনে নাও, যেই দেশের প্রতিটা নাগরিক রসুলকে চিনে নাও, সেই দেশটার নাম হুজুর একটু দয়া করে করুন। নবীজি বলেন দেশটার নাম বাহরাইন শরীফ। নাম শুনেন নাই? মদিনার মধ্যে বাবজি বাহরাইন শরীফ। এখনো বাবজি আমাদের এলাকার অনেক ছেলে এখন বর্তমান বাহরাইনে যাচ্ছে কাজ করতে। নবী বললেন ওই দেশের বাদশার নাম গোলাম সারোয়ার। নাম শুনে মনে হচ্ছে মুসলমান, আদৌ মুসলমান নয়, সে ইহুদি বেঈমান, তার প্রতিটা নাগরিক বেঈমান। বলে সেই গোলাম সারোয়ার কাছে কলমার দাওয়াত নিয়ে যাবা। সাহাবা নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে অমনি বাবজি সাইডে দাঁড়িয়ে বললেন শাহিদ ভাই, আমি তোমাদের নেতা, আমার বিনা অনুমতি ছাড়া আর যাওয়া যাবে না। নবীজি বলেছেন বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে ক্ষমা দোয়া নিয়ে এসো। শুনে নাও, সবাই একসঙ্গে আসতে পারবো না, যে আগে আসবা। মদিনার মধ্যে একটা চৌরাস্তার মোড় জায়গাকে বাবজি চিহ্নিত করলো, এই মোড়ে এসে সবাই সেখানে দাঁড়াবা, সবাই একত্রিত হব, তারপর আবার বাহরাইনে দিনের দাওয়াত তাবলীগ সেখানে যাবনি। সবাই মিলে বাবজি চলে গেল। শাহিদকে বাদ দিয়ে তারা 19টা সাথী ভাই বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা ওই চৌরাস্তার মোড়ে মদিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। সবাই অপেক্ষা করেছে বাবজি শাহিদের, শাহিদ কেন এখনো আসে নাই। শাহিদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে হাত ওখানা জুড়ে ধরে বলল, ওরে আমার বিবি শুনে নাও, নবী যে আমাকে নেতা বানিয়েছে 20 জন সাহাবার মধ্যে থেকে। এই বিবি এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলেছে, ওই দেশের বাদশা আল্লাহকে চিনে না, রসুলকে চিনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক তারা আল্লাহ রসুলকে চিনে নাও। ওরে বিবে শুনে নাও, আমি তোমার হয়তো পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি নাই রে বেবে, আমি তোমার কাছে অন্যায় করে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার বিবে শুনে নাও, ইন্তেকাল করার আগে যদি আমি আবার আসি তোমার দরবারে, বাদশার কাছ থেকে ফিরে আসলে তোমার সাথে দেখা হবে, আর যদি না ফিরে আসি তাহলে দুনিয়ার বুকে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিয়ামতের ময়দানে বিবি কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন দেখা হবে। হযরত বাবজি শাহিদ তার বিবির কাছ থেকে ক্ষমা চাইল। শাহিদের বাবজি অর্ধাঙ্গিনী বিবি বাবজি হাত ওখানা ধরে, স্বামীর বাবজি হাত ওখানা ধরে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আমি হয়তো তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত শাহিদ তার বিবিকে বাবজি ক্ষমা করে দিলেন। কলমার দাওয়াত নিয়ে যাবেন, তখন বাবজি তার বিবির কেতাবে লিখছে পেটে বাচ্চা ছিল, তখনও বাবজি ভূমিষ্ঠ হয় নাই। হযরত শাহিদ তার নিজের বাবজি জনাব দক্ষিণে মা
পাশের ঘরে রয়েছে তার জনম দক্ষিণ মার কাছে বাপজি দেখা করতে গেল। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে বাবা, আমাদের অনেকের বাপজি বাপ মা বেঁচে আছে। অনেক যুবক ছেলের বাপজি এরকম রিপোর্ট পাওয়া যায়, হয়তো 4টা ভাই, তারাও বাড়ির জায়গা হয়তো ছোট জায়গা, 2 কাঠা জায়গাতে 4টা ভাইয়ের জায়গা হয় না। দেখা যায় বাড়ি থেকে অন্য জায়গায় একটু বাড়ি করেছে, আর একটা ভাই জনম দক্ষিণ মা তার কাছে রয়েছে কিংবা একটু দূরে আছে। দেখা যায় 7-8 দিন ধরে ওই মেয়েটা তার সন্তানকে দেখতে পায়নি। তার নাতিকে ডেকে বলছে, ভাই তোর আব্বাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, 7-8 দিন কেন দেখতে পাই না, আমাদের দিকে আসেনি। ডাক দিয়ে বলে, দাদি তুমি জানো না? বলে, নাও, আমার আব্বা আজ 10 দিন হলো বোম্বাই চলে গিয়েছে কাজে। এরকম আছে না? না অনেক। জনম দুঃখিল মাপ চোখ দিয়ে পানি গড়ায় কাঁদে আর বলে, বেটা একটিবার চোখের দেখা দেখতে আসলি না? অনেক বাপ মা আছে ছেলের মুখের বাপ মা কথা শোনার জন্য কেঁদে বেড়ায়, চেহারাখানা দেখার জন্য ডাকে। অনেক সময় বাপজি ইচ্ছাকৃত দেখা করতে যাইলাও, কিন্তু শাহেদ তিনি জানতেন মার চেহারার দিকে যদি মহব্বতে একবার দেখা যায়। বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি তার বাপ মার দিকে মহব্বত নজরে একবার যদি দেখে রে বাবা, আল্লাহর নবী বলেন বাপ মার চেহারার দিকে যদি একবার চিন্তা করে যদি দেখে আর বলে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন ওই ছেলেটার আমলনামায় একটা কবুলিয়াতুর হজের সব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, যে কোনো হজ নাই কবুলিয়াতুর হজ। বাপ মা এত দামি। হযরতে সাঈদ তার জনম দুঃখিনী মার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছিল, মা আমি কলমার দাঁত নিয়ে যাচ্ছি বাহরাইন শরীফের গোলাম সারোয়ারের কাছে। মা বলে, বেটা ভালো কথা। মা দোয়া করছে, নবীর কলমার দাঁত নিয়ে যাচ্ছে, ভালো কথা। ডাক দিয়ে বলে, মা গো 20 জন সাহাবার মধ্যে আমাকে নেতা বানিয়েছে। ওরে মা, ওই দেশের বাদশা নবীর মুখে শুনলাম আল্লাহকে রসুলকে চিনে নাও। ওই দেশের নাগরিক তারা কেউ রসুলকে চিনে নাও, আল্লাহকে চিনে না। মা জানি না ওই দেশ থেকে কলমার দাঁত নিয়ে জিন্দা ফিরে আসবো কিনাও। ওগো মা তুমি আমার জন্য দোয়া করে দাও। মা হাত তুলে দোয়া করে দিলেন, মাথায় রহমতের হাতখানা বুলি দিয়ে বলেন, বেটা চলে যা, আল্লাহ হেফাজত করবে। মার কাছ থেকে দোয়া নিয়ে ঘোড়ায় চেপে বাপনি 15 নাই 25 থেকে 30 হাত বাপ যে সামনের দিকে অগ্রসর হয়েছে, পা ফেলেছে। হঠাৎ করে জনম দুঃখিল মা আবার চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, বেটা শাহিদ তুমি দাঁড়িয়ে যাও। শাহিদের কানে গিয়ে মার আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহর নবীর সাহাবারা সকলেই বাপজি নবীর কথা শুনেছিলেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বাপজি বয়ান করেছিলেন। হাজার হাজার সাহাবার সামনে বলেছিলেন, ওগো আমার সাহাবারা তোমরা ফরজ নামাজ আর অজিব নামাজ বাদ দিয়ে শুনে নাও। যদি সুন্নাত নফল নামাজ এ 2 নামাজে যদি তোমরা দাঁড়িয়ে যাও আর নামাজে সালাম ফিরা হয় নাই, হয়তো তুমি 4 রাকাত সুন্নাত পড়বো বলে দাঁড়িয়েছো, 2 রাকাত নামাজ পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে। আর ওই সময় তোমার জনম দুঃখিনী মার জন্মদাতা আব্বা যে কোনো একজন ব্যক্তি এসে যদি তোমার নাম ধরে যদি বেটা বলে ডাক দেয়, আল্লাহর নবী বলেন সুন্নাত নফল নামাজ পড়লে নামাজ সালাম না ফিরে তুমি নামাজকে ভেঙে দিও, বাপ মার ডাকে সাড়া দাও। বলুন সুবহানাল্লাহ। এত বাপ মার বাপ যে মর্যাদা আল্লাহ বলেছেন। হযরতে সাঈদের কানে আওয়াজ গিয়েছে, সাঈদ ঘোড়ার লাগামটা ধরে দাঁড়িয়ে গেলেন, পেছন দিকে ঘুরে বলেন, মা তুমি আমাকে কেন দাঁড়াতে বলে বললো? বলে, মা বেটা রে আমি ইচ্ছাকৃত তোমাকে দাঁড়াতে বলি নাই, তোমার বিবি ঘর থেকে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো মা আপনার ছেলে সাঈদকে কি দেখতে পাওয়া যায়? আমি বললাম চলে যাচ্ছে, এখনো দেখতে পাওয়া যায়। ডাক দিয়ে বলেছিল, গো মা এই মুহূর্তে আল্লাহ আমাকে একটা বেটা সন্তান দান করেছে, আপনার ছেলে দেখে নাই, জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার মা আপনার ছেলেকে আমার প্রাণের স্বামীকে একটু ঘুরে আসতে বলুন, একবার ছেলের আমার মুখখানা দেখে
যাক, আপনি একটু দয়া করে আপনি ফিরে আসতে বললেন। ডাক দিয়ে বলেছিল, ওরে বেটা, তুমি দেখে যাও, তোমার ছেলের চেহারাখানা দেখে যাও, যদি জিন্দা ফিরে না শোনে বাবা, ছেলে বড় হলে ছেলেকে বলবো তোমাকে দেখে চলো, তোমার মনে নাই। আর যদি না দেখে যাও, সেদিন সান্ত্বনামূলক তোমার বেটাকে কথা বলতে পারবো না। ওরে আমার বেটা দেখে যাও। শাহিদের বাপজি, কোরআনের কথার বাপজি আপনার মনে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন, ওগো বান্দারাও, যদি আমার রাসূল তোমাদেরকে ডাক দিয়ে দেয়, আমার নবী যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন, সে অবস্থাতেই তোমরা নবীজির ডাকে সাড়া দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। শাহিদ ডাক দিয়ে বলেছিল, মা, আমি কোরআনের আয়াতের দিকে এখন আমল করবো গো মা, তোমার কথা মোতাবেক এখন আর বাড়ি যেতে পারবো না। ওগো মা, যদি আমি তোমার কথা শুনে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে বিবির প্রেমের মহাব্বতে, ওগো মা, ছেলের প্রেমের আলিঙ্গনে হয়তো জড়ে যাব। ওগো মা, ছেলের মহাব্বতে হয়তো দেরি হয়ে যাবে, আর যেতে পারবো না। তোমাকে আমি কথা দিলাম, গোলাম সরোয়ারের কাছে কলমার দাওয়াত দিয়ে এসে আমি আমার ছেলের মুখখানা দেখে যাব একবার। বলুন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি আর দেখো না। শাহিদ বাপজি আপনার কি দেখে, তার 19টা সাথী ভাই যুবকরা দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলো, শাহিদ রে ভাই, এত কেন দেরি হলো তোর? বলে, ভাই দেরি হয়ে গেল মার সাথে কথা বলতে গিয়ে। হযরতে শাহিদ বাপজি তার সাথী ভাইদের কিনে চলতে লাগলেন। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। চলে যাওয়ার পর গোলাম সরোয়ারের সাথী ভাইয়েরাও পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, গো ভাই, তুমি আগে আগে যেও না। বলে, কেন? বলে, তুমি আমাদের নেতৃত্ব দান করেছো নেতা। বলে, হ্যাঁ। তুমি আগে যা গেলে হয়তো বেঈমানেরা তোমাকে আঘাত করে দেবে, শেষ করে দেবে। ভাই, তুমি আমাদের পেছনে চলে, আমি আগে আগে আমরা যাব। বেঈমানেরা কেউ যদি আঘাত করে, আমরা 19টার সাথে ভাই তোমার সামনে থেকে আমরা প্রতিবাদ করব। যাহাতে বাপজি ওই কথাটা বাপজি বলেছেন, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছিলাম, আল্লাহর নবীজিকে ডাইরেক্ট দেখে যে নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আমার আগে আগে হাঁটতেন। বলুন সুবহানাল্লাহ। আমি তার সাহাবা, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত শুনে নাও, আমিও আগে আগে হেঁটে নবীর সুন্নাতটা জিন্দা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলে, ভাই, আমি পেছনে হাঁটবো না, আগে হাঁটবো। শাহিদ বাপজি তার দল নিয়ে চলে গিয়েছেন বাহরাইন শরীফের গেটে। গেটম্যান দাঁড়িয়ে বললেন, ভাই, তোমাদের বাড়ি কোথায়? নবীর সাহাবা শাহিদ বললেন, বাড়ি আমাদের মদিনায়। বলে, এখানে কি ব্যাপার? বলে, এটাকে বাহরাইন শরীফের গেট। বলে, হ্যাঁ। এই দেশের বাদশাহ কি গোলাম সরোয়ার? বলে, হ্যাঁ। ওরে ভাই, আমরা কলমার দাওয়াত নিয়ে এসেছি। বলে, কলমা কি? সাতাতে বাপজি শাহিদ পড়তে লাগলেন, কলমা লা ইলাহা। ভাই, একটু রাত্রিবেলা আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি কলেমা পড়েছে, আর ওই গেটম্যানদের পোষমগুলো সব খাড়া হয়ে গেছে। এ তো এর আগে কোনোদিন শুনে নাই। আল্লাহ আর এই কলেমা এমনই মধু আছে এতে, যত ইমানদাররা পড়ে তত তাদের এ ভিতর ঠান্ডা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক বাপজি যারা নামাজ পড়ে না এরকম লোকের মুখে শুনেছি, তারা বলে, ইসু ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা অন্যায়, কিন্তু মনে যখন শান্তি পাইনি, টেনশন যখন চেপে যায়, তখন গোপনে গিয়ে কলেমা পড়লে ভিতরটা শান্তি লাগে, ঠান্ডা হয়ে যায়। আর বেঈমানদের সামনে আল্লাহ কলেমা পড়লে তাদের পিলে চমকে যায়।
ওদের ভিতর ঘাবড়িয়ে যায়। এই জন্য বাপজি গোটা পৃথিবীর বেঈমানরা নারে তকবীর বললে ওদের সহ্য হয় না। বাপজি আমার সোনা লালেরা, হযরতে সাঈদ বলেন, ভাই আমরা এই কলমার দাওয়াত নিয়ে এসেছি। সারোয়ার তার গেটম্যানরা বলল, ভাই তুমি এই কলমার দাওয়াত নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে শোনো, আমি তোমাদেরকে যেতে দিব না, আমাদের ভারতের নয়, বাহরাইনের বাদশার এটা সংবিধানে লেখা আছে, বাহিরিকার লোক বাদশার বিনা অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি বাদশার কাছে অনুমতি চাইব, যদি তোমাদেরকে যেতে দেয় কি দেয় না এই ব্যাপারে। যদি দেয় তাহলে যেতে বলবো, আর যদি যেতে না দেয় তাহলে এখান থেকে ঘুরে বাড়ি চলে যাব। ওরা চলে গেল। সারোয়ারকে সব বললো। সারোয়ার বলল ওদেরকে আসতে দাও। সাঈদ আগে আছেন, 19টা সাথী ভাই পেছনে আছে। সারোয়ারের কাছে চলে গেল। হাজার হাজার তার সৈন্য বসে আছে, সব বেঈমান। ডাক দিয়ে বললো, এই বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। এখানে এসেছো কেন? কলমার দাওয়াত নিয়ে। কলমা কি? আবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমাটা বাপজি পড়েছে। বাদশা বলল, এ পড়ে লাভ কি হবে? বলে এটা যদি পড়েন তাহলে আপনার পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বলে আর কি করতে হবে? বলে আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে। বলে আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করা লাগবে? বলে হ্যাঁ। এই যাহাতে ত্যাগ করা হবে করতে হবে বলেছে, আর ওর চোখগুলো বাপজি কুখের মতো লাল হয়ে গেছে। সারোয়ার বললে, সাঈদ তোর এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস? আমি সারোয়ার জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। তোকে আগামীকাল তোদের এক এক করে 20 জনাকে জবাই করে দিব। তার আগে বল, এক্ষুনি নবীকে ছেড়ে তোরা বাড়ি যাবে কিনা। যদি বলিস আল্লাহ রসুলকে মানি নে, তাহলে তোকে আমরা ছেড়ে দেব। সাঈদ বলল, ভাই জীবন দিতে রাজি আছে আমরা সকলেই, কলমা ছাড়তে রাজি নাই। ছাড়বি না? বলে না। সাতাহাতে বাদশাহ সারোয়ার ওদেরকে জেলখানায় বন্দি করে দিল। সারোয়ার তার প্রজাদেরকে বলল, প্রচার করে দাও গোটা রাত্রিতে আগামীকাল সকাল 10টার আগে ফাঁকা ময়দানে হাজার হাজার লোক এসে জমায়েত হবে। আমি 10টার সময় এদেরকে 20 জনাকে এক এক করে জবাই করব। ফাঁসির মঞ্চ করলো বড়। রাত্রিবেলা বাপজি সাঈদ কালছেন, ভাইরে একটা লোককে আমাদের দ্বারায় আল্লাহ হেদায়েত বানালেন না। হেদায়েতের মালিক কে বাপ? আমার আল্লাহ। একটা হলো না। সাঈদ বলছেন, ভাই আগামী কালকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদি সারোয়ার বলে রসুলকে ছেড়ে দে, তাহলে তোদেরকে আমরা মৃত্যু থেকে ছেড়ে দেব। বলো ভাই তোমরা কি দিন ছাড়তে রাজি আছো, কলমা ছাড়তে? 19টা সাথী ভাই ডাক দিয়ে বলেছিল, সাঈদ ভাই তুমি চিন্তা করবা নাও। ভাই রে শুধু কলমা ছাড়া কথা কেন বলবে? ওই সারোয়ার যদি আমাদেরকে হাজার হাজার লোকের সামনে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে জিন্দা অবস্থায় গরুর চামড়া বিনানো করে যদি আমার চামড়াটা বিনিয়ে নেয়, আমরা জীবন দিতে রাজি আছে, চামড়া বিনাতে দিতে রাজি আছে। কিন্তু শুনে নাও ভাই, আমরা নবীজির কলমা ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের বাপজি যত বিপদে ফেলা হয় তত তাদের ইমান বাপ যে টকবাক গেড়ে ফোটে, ইমানের জোশ বাপ যে বেড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা উবাই বিন খাল বাপজি ধরে বাপজি এত মার মেরেছিল তার দলবল নিয়েও। শুধু মেরে বাপজি ক্ষান্ত হয় নাই, বেলালের পায়ে বাপজি আপনার দড়ি বেঁধে সবাই বলছিল বেলাল পাগলা হয়ে গিয়েছে, এ বিলালের মস্তিষ্ক ঠিক নাই, এ পাগল হয়ে গিয়েছে। এ বলে বাবা বিলালের পায়ে দড়ি বেঁধে বাপজি, উটের বাপজি পায়ে দড়ি বেঁধে দিও। বেলালকে ওই মক্কার অলিগলি রাস্তা দিয়ে বাপজি পাহাড়ি এলাকা দিয়েও
উঁচু নিচু রাস্তা দিয়ে বাপজি ছেঁচড়ে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আর কাফেররা তারা দূর থেকে বাপজি হয়ে হাল্লা দিছিল, অনেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল। হযরত বেলালকে বাপজি এত মারার পর উবাই বিন খালদ বাপজি উত্তপ্ত পাথরে বাপজি শুয়ে দিল, গরম পাথরে। শুধু তাই নয়, লোহার রড বাপজি আগুনে তাতে নিয়ে এসে বাপজি ঘোষ্টন লাগা জায়গায় তফসিরে এসেছে বেলালের শরীরের চামড়া বাপজি ঘোষ্টন লেগে লেগে চামড়া গোস্ত কেটে গিয়ে এমনকি বলা হয়েছে রে বাবা হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল ঘোষ্টলে। ওই ঘোষ্টন লাগা জায়গায় বাপজি লোহার রড গরম করে যাহাতে বাপজি চেপে ধরেছিল। আর উবাই বিন খালদ বলেছিল, ওমর আল্লাহকে ছেড়ে দিয়ে নবীকে ভুলিয়ে যাও। হযরত বেলাল মুচকি মুচকি হাসার বলেন, আহাদ আহাদ আল্লাহুস সামাদ। যত মারে তত বেলাল বাপজি মুচকি মুচকি হাসে, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে ইমানদারের গুণ। যত বিপদে পড়বে তত ইমানের বাপজি ইমানদারের ব্যাটারি চার্জ হয়। ভাই, একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, যাই হোক রাত্রি 12টা বাজছে, আমি বলবো ভাই, আমি দুটো হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটা হাদিস মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন যারা মসজিদ তৈরি করে দিল তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। ভাই উঠবো না ভাই, মিনিট 10 বসি, একটু দোয়া হবে ইনশাল্লাহ। আমরা বুঝতে পারছি আপনারা একটু আখিরি দোয়ার জন্য বসে আছেন, তাকাচ্ছেন অনেকেই। তো যাই হোক বাড়ি দিতে হবে সবাইকে, আবার ফজর ও নামাজ আছে। আমাদের কিছু লোক তারা ভাবে যে মাইক বাজলি ভাবলে যে বড় জালসা হয়ে গেল। সকালবেলায় বাপজি দেখা যায় অনেকে নামাজ যারা পড়া তারাও বাপজি আর পড়তে উঠতে পারে না। তো ভাই যাই হোক, ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। রাত্রি 12টা মানে বিরাট রাত্রি, আর কয়েক মিনিট বাপজি একটু বসি। যদি শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোনো বাপজি কোনো ভাই আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে বসে বসে কথাগুলো শুনছে, যদি বাপজি কেউ থাকেন, আমি বেশি না আপনাদের কাছে, আমি আপনাদের কাছে বাপজি 10,000 5,000 করে চাইবো না ভাই, 200 100 যে যা পারবে একটু আসি। আর শুনলাম এখানে বাপজি ঠিকাদার, হেডমিস্ত্রি, আপনার ইঞ্জিনিয়ার, চাকরিজীবী অনেক লোক এখনো আছেন, দেননি তারা। আমি অনুরোধ করবো সেসব বাপজি ভাইদেরকে দয়া করে যদি পারেন শেষের বেলাতে কিছু দেন, যার শেষ ভালো তার সব ভালো। একটু 80 মিনিট বাপজি আসি, আর কে হবে না? দেখেন একজন বাপজি এ বেনামিতে দেখো বাপজি কোথায় যে ছিল।